পলিনেশন হয়ে যায় তখন এই ফুলটা আবার নিচে চলে যায়, নিচে গিয়ে মাটির ভিতরে ওই বাদামগুলি ধরে। মাটির ভিতরে কিন্তু আগে ধরে না, এই ফুলটা আগে উপরে আসবে, এরপর যখন একটু হালকা ধরা শুরু করবে তখন এই বাদামটা আবার নিচে চলে যাবে। এটাকে পেগিং বলে। এই জন্যে মাটিটা প্রথম ঝুরঝুরে হইতে হবে, পলি দোআঁশ হইতে হবে, এবং উনি যে বলেছেন যে সার, ওনাকে অবশ্যই 20 থেকে 25 টন পার হেক্টর করে যে কোনো কম্পোস্ট অথবা জৈব সার অথবা গোবর সার দিতে হবে। ইউরিয়া, টিএসপি এবং এমপি এই পরিমাণ সার প্রতি হেক্টরে 200 থেকে 250 কেজি, জিপসাম যেটা রয়েছে জিঙ্ক সালফেট 10 কেজি, এবং খুব ইম্পর্টেন্ট যেটা বিষয় বোরনটা ওনাকে দিতেই হবে। 10 কেজি পার হেক্টরে ওনাকে বোরন সার দিতে হবে। তাহলে এই যে পেগিং বা ফ্রুট ধরার যে বিষয়টা সেটা পরিমাণে বেশি ধরবে। আমাদের দেশের বাগানেরা কিন্তু, চাষিরা কিন্তু এই বোরন সারটা দেয় না। এই জন্য আমি ওনাকে বলবো যে বিঘা প্রতি 1 থেকে 1.5 কেজি অথবা হেক্টর প্রতি 10 কেজি পরিমাণ বোরন সার, বোরিক অ্যাসিড অথবা বাজারে যে কোনো নামে যদি পাওয়া যায় তাহলে সেটা প্রয়োগ করতে হবে।